মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। দেখেন আমি কোনো ধানায় ফানাই করছি না, মিথ্যা কথা বলছি না। ওকে ফাইন, বিশ্বাস করছেন না তো এই যে আপনার পার্সটা, এটা আমি নিয়ে চলে যাই, কিছুক্ষণ পরে কান্নাকাটি করেও পাবেন না। আদর ওই আমি একটু ভুল করে ফেলেছি বুঝছস, মানে তোর গায়ে থাপড় মারাটা ঠিক হয় নাই। আচ্ছা শুন, তোর যদি কোনো সহযোগিতা লাগে আমারে কইস, আমি তোরে সহযোগিতা করবো, ঠিক আছে? উনি হচ্ছে কোম্পানির মালিক, উনি খারাপ কিছু করলেও আমরা কিছু বলতে পারবো না, আমরা বলতে গেলেই তো চাকরি থেকে বের করে দিবে। ও হ্যাঁ তাই তো। কি ব্যাপার, তুমি কার সাথে বসে বসে কথা বলছো? এই মেয়েকে তুমি চিনো? এই যে দেখো, কিছুক্ষণ আগে একটা পার্স আমি রাস্তায় পেয়েছি, যে মেয়ের পার্স স্টার পার্স দিতে গেছি সে উল্টা আমাকে অপমান করছে। লোভের ভয় তুমি আমাকে দেখাবে না, তুমি আর তোমার ভাগ্নি মিলে আমাকে অনেক অপমান করছো। এখন থেকে আমি আর তোমাদের এই অন্যায় মেনে নিব না। শোনো, আমি কই যাব না যাব সেটা আমার ব্যাপার, তুমি এই বিষয়ে নাক গলাইতে আসবে না। ঠিক আছে, আমি তোর বিষয়ে কোনো কথা কমু না। তুই যদি এলাকা ছেড়ে চলে আসস, তোর আমি দেখবো না বুঝবো না। চোখের সামনে অন্য বেটাগুলোকে ডলাডলি করলে এটা কেমন সহ্য হয়? আমি তো সহ্যই করতে পারি না। তুমি আমার এখন কেউ না, আমার ছায়াও তোমার দেখা উচিত না। তুমি কেন আমার নিয়ে চিন্তা ভাবনা করবে? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, তোমার এলাকায় আমি বিয়ে করবো না, বুঝছো? বলো, তুই আবার আমার কাছে চলে আয়। বিশ্বাস কর, তোর ছাড়া আমি একদম ঘুমাইতে পারি না। প্রয়োজনে ওই যে নতুন যে বউটা করা আমি তালাক দিয়ে দিই। এই তুমি মেয়েদের জীবন নিয়ে তামসা শুরু করছো, এটা কিন্তু আমি একদম মাইনা নিব না। তুমি আমার জীবন নষ্ট করছো, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করবা, এটা আমি হইতে দিব না, বুঝছো? কি এর জীবন নষ্ট? হ্যাঁ, ওই বেড়িরে বিয়ে করে তুমি তার জীবন বাঁচাইছি, এখন সে নিজেও আমার লগে থাকবার চায় না। ওদের তিক্ততা বাড়াই লাভটা কি? আমি তার তালাক দিয়ে দিই। বিয়ে করা আর তালাক দেওয়া তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এক কাজ করো, যারে বিয়ে করছো তারে নিয়ে সুন্দরভাবে সংসার শুরু করো। সংসারটা করুন কেমনে? যারে আমি বিয়ে করছি, এত বিয়ার আগে এক পোলার লগে প্রেম আসিল। প্রেম থাকা অবস্থায় ওই পোলা গেছিল জেলে। এই জেলে থাকার সময় ওর বাপ মা এই সুযোগে আমার লগে বিয়ে দিছে। এখন ওই পোলা তো জেল থেকে বাইরে আইছে, বাইরে আমার ফোন দেয়, তোর জেলে পামু, হ্যাঁ টাঙ্গাই জুলামু। আচ্ছা তুমি কখন আমি সংসারটা কেমনে করি? তোমার যা ইচ্ছা তাই করো, তোমার বিষয়ে আমি আর কোনো কথা কমু না। আমার অনেক কাম আছে, আমি এখন যাই। বউ, তোমার হাতে একটু আগায় দাও না, আমি তো হাতে ধরি। খবরদার, আমি এখন পরনারী, আমার দিকে ভুল করেও তাকাবা না, তাকালে কিন্তু তোমার গুনাহ হইবে। তুমি যেই রাস্তা দিয়ে যাও, আমি দেখলে তোমার অন্য রাস্তা দিয়ে হাঁটি, বুঝছো? তুই আমার বাপ মারতাছস? হ্যাঁ তুই যদি বেশি বাড়াবাড়ি করো, তার আমার মাথায় যদি রক্ত ইচ্ছা জায়গা, আমি কিন্তু সেটা তোর ঘরে গিয়ে উঠুন, তখন কিন্তু তুই আমার ফিরাইতে পারবি না। আইসো, আমি এখন কোমরে চাক্কু নিয়ে ঘুরি, আমার কাছে এলে একবার চাক্কু মেরে দিমু। তুমি পর পুরুষ, সুতরাং আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। আমার ছাতি নিয়ে তুই কই যা? তুই আমার ছাতি নিয়ে গেলি কে? আমরা কি বই করলাম? সাইরে দিয়ে আমার হলো চেহারাটা সুন্দর হয়েছে। এক্সকিউজ মি, আপনাকে একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। এখান থেকে কি মেরুন কালারের শার্ট পরা কোনো ছেলেকে যেতে দেখছেন, একটু হ্যান্ডসাম স্মার্ট করে? হ্যান্ডসাম স্মার্ট করে ছেলেকে আমি দেখছি, আমি আপনাকে বলবো। আপনি কে যে আপনাকে আমি বলবো? আপনি একটা অচেনা মানুষ, আপনার সাথে আমি কেন কথা বলবো? আপনার কি মনে হয় আমি খারাপ মেয়ে? আরে আপনাকে আমি খারাপ বলবো কেন? আপনার কি আমার কথাই মনে হচ্ছে আমি আপনাকে খারাপ বলছি? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আপনি হ্যাঁ বা না বলবেন, আপনি নিজের উপর নিয়ে নিচ্ছেন। শুনেন, আপনার প্রশ্নের ধরন না ভালো ছিল না। যাই হোক, কি কারণে আপনি সেই হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে খুঁজতেছেন? বিয়ে করার জন্য। আপনার প্রশ্নের মধ্যেই তো ঝামেলা আছে, আপনি তো খুব সুবিধার মেয়ে না? না, আমি সুবিধার মেয়ে না, আপনি খুব সুবিধার মেয়ে, ভালো মেয়ে, তাই না? দিন ও দুপুরে রাস্তায় দাঁড়ায় স্মার্ট ছেলে খুঁজতেছেন, আবার বড় বড় কথা। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমাকে খারাপ ভাবতেছো? তোমাকে এটা প্রশ্ন করাটাই ভুল হয়েছে। তোমার সাথে কথা বলে তো আমি এক কোপ মাটি খাইছি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। দেখতে চকচকা মনে হয়, কিন্তু মনের মধ্যে তো তোমার ঝামেলা আছে। এত ঝামেলা কেন?
এই নে যাও তো এখান থেকে যাও। আমি আছি আমার যন্ত্রণা, জিনিস হারায় আমি এদিক দিয়ে পাগল হয়ে যাচ্ছি, সে আমাকে নানা যন্ত্রণা দিচ্ছে। আমার পার্স হারিয়ে গেছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না, আর এদিক দিয়ে কত কথা বলছে। যাও তো। তো জিনিস হারায় গেছে এটা বললেই তো হইতো, এত কথা পেঁচাইতেছেন কেন? যে একটা স্মার্ট একটা ড্যাশিং ছেলে দেখছি কিনা, এত কথা বলার কোনো দরকার আছে? তবে হ্যাঁ, একজনে একটা পার্স পাইছে, আমাকে বলছে, আমি না ওনার কথাটা পাত্তাই দিলাম না। উনি আমাকে বলছে যে, এবং পার্সটা উনি আমাকে দেখাইছেও। আরে আমি ওই ছেলের কথাই তো বলছি। কত দূর যেতে পারে? আসলে ওর কোনো দোষই নাই, আমাকে তো পার্সটা দিতেই আসছিল, আমি সে অপমান করে তাড়াই দিলাম। আচ্ছা, ওই ছেলের সাথে কি আপনার সম্পর্ক আছে? যে নতুন প্রেমিক নাকি, যে অভিমানে এত কিছু করতেছে? আর কি আজে বাজে কথা বলতেছেন? ওই লোকের সাথে আমার প্রথম দেখা, আপনার সাথে দাঁড়া দাঁড়া আজেরা কথা বলে না আমার সময়টা নষ্ট করছে, আমি লোকটাকে হারাই ফেলবো। আরে হারাইবেন না, হারাইলেও পাবেন, এই এলাকারে পোলা। আপনি একটা কাজ করেন, ও কিন্তু বেশি দূর যায় না, একটু সামনে আছে, আপনি গেলেই পাবেন। আপনি কি ওই লোকটাকে চেনেন? তাহলে আমার সাথে একটু চলেন না। খুব ভালো করে চিনি, কিন্তু আমি আপনার সাথে যাইতে পারবো না, আমার জরুরি কাজ আছে, এমনি আমার লেট হয়ে গেছে। আচ্ছা, আপনার বাসা কই? আপনি কি এই এলাকায় নতুন আসছেন? হ্যাঁ, নতুন আসছি, আমার বাসা 12 নম্বর রোডে। ও, আর আমার হচ্ছে 13 নম্বর রোডে আমার বাসা। আপনি আমার 13 নম্বর রোডে গিয়ে বলবেন হ্যাপিকে, এলাকার প্রত্যেকটা মানুষ এক নামে আমাকে চিনে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। আচ্ছা, ওই ছেলেকে না পেলে আপনার সাহায্য নিতে পারি। আপনার নামটা যেন কি বললেন? আমার নাম হচ্ছে হ্যাপি, এবার মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, মনে তো হলো কথা শুনে যে আপনার পরিচিত ওই ছেলে। যদি না পাই আপনার সাথে যোগাযোগ করবো। আরে বাবারে, আপনি আমার সাথে এতক্ষণ কথা না বলে আপনি একটু তাড়াতাড়ি যান না, বেশি দূর যায়নি, যান গেলেই পাবেন, যান। কি একটা আজব ব্যাপার, মানে আমাকে চিনে না জানে না, বক 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 চলতেছে। কি ব্যাপার জুলি, তুমি বাসায় আসবে, আমাকে একটা ফোন করে আসবে না? ভাবলাম আপনি তো বাসায় থাকেন, ফোন করার তো কোনো দরকার নেই। আচ্ছা বলো, কি কাজে এসছো? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে অফিসে, কারণ ঝামেলা ছাড়া তো অফিসের কেউ আমার বাসায় আসে না। অফিসের চেয়ে বেশি ঝামেলা তো আপনার বাসায়। আমি বুঝতেছি না আপনি এই বাসায় থাকেন কিভাবে। কিভাবে থাকি মানে? ভালোভাবেই থাকি, কিন্তু হঠাৎ এরকম কথা বললা কেন? হ্যাঁ, এতক্ষণ আপনার বাসায় যে নাটকটা চললো, সেই নাটকটা দেখার পর আমি বুঝে গেছি যে আপনি একদমই ভালো নাই। আমি নাটকটা শুধু দেখলাম। জুলি, আমি না অর্ধেক কথা শুনতে একদম পছন্দ করি না। তুমি যা বলবা আমাকে একদম স্পষ্ট করে বলো তো। আমি আগে ভাবতাম লুবনা আপা অনেক শিক্ষিত, অনেক ভালোভাবে থাকে, অনেক মামার বাসায় যেহেতু থাকে অনেক আদরে থাকে, কিন্তু আপনার মামির ব্যবহার যা দেখলাম, তারপর আমার ধারণা একদম উল্টে গেছে। মামি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? দেখো প্লিজ, মামির কথায় কোনো কিছু মনে করো না। মামা কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? না না, মামা আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। মামা কেন আমার সাথে ভালো ব্যবহার করছে, এটাই ছিল মেইন প্রবলেম। আপনার মামির ধারণা সুন্দরী মেয়েদের সাথে মামা যদি ভালো মতো কথা বলে তাহলে সে মনে হয় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইসব কথা প্লিজ এখন থাক। তুমি বলো, তুমি কেন বাসায় আসছো? আপু, প্রথমে চাকরি নিয়ে আমি জেলাস ফিল করতাম আপনার সাথে, আর আপনিও কিন্তু আমাকে শুধু ঝাড়ির উপর রাখতেন, কিন্তু আজকের পর থেকে আমার ধারণা একদম উল্টে গেছে। এখন থেকে আমি শুধু আপনার ভালোই চাই। আপনি আসলে অনেক ভালো মানুষ, আপনি কষ্টটা মনের ভিতর চেপে রাখতে পারেন। তোমার সব কথাই ঠিক আছে। আচ্ছা বাদ দাও, এখন আসল কথা বলো। আরে আর বলিস না, মানে নিজে থেকে না মানুষকে কখনো হেল্প করতে নাই, একটা মেয়ে মানুষকে হেল্প করতে গেছে উল্টা মনে করো আমাকে অপমান শুরু করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আপনি তো খুব খারাপ একটা লোক, আপনি আমার পার্স নিয়ে পালায় আসছেন কেন? হোয়াট ইজ দিস? পালায় আসছি মানে? এই আপনি আসছেন কেন? হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। আপনি কিন্তু যথেষ্ট অপমান করছেন তখন আমার। অপমান আরো করবো। আমার পার্স তাড়াতাড়ি দেন, চুরি করে নিয়ে আসছেন, তাড়াতাড়ি দেন, নাহলে কিন্তু চুরির মামলা দিয়ে দিব। এই আপনি কিসের চুরির মামলা দিবেন? আপনি নিজেই তো বলছেন আপনার পার্স চুরি হয় নাই, এখন আবার বলতেছেন আমার নামে চুরির মামলা দিবেন? আমি কিন্তু আপনাকে অনুরোধ করছিলাম, আমি কিন্তু বলছিলাম যে পার্সটা আপনার পার্স হারানো গেছে। উল্টো আপনি কি বললেন আপনার পার্স হারানো যায়নি, আপনি অনেক সুন্দরী, আমি আপনার রূপের সৌন্দর্য মুগ্ধ হয়ে আপনার পিছনে পিছনে ঘুরছি, এগুলো তো বলছিলেন না? আপনি মিথ্যা কথা বলছেন। তাড়াতাড়ি আমার পার্সটা আমার হাতে দেন, নাহলে কিন্তু আমি লোক জড়ো করে সিন ক্রিয়েট করবো। এই আপনি কি আমাকে ভয় দেখাতে যাচ্ছেন? মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার পার্স আমি চুরি করেছি? ঠিক আছে, আপনার লোকজন ডাকেন, ডাইকা প্রমাণ করেন আপনার পার্সটা আমি চুরি করেছি। 100 বার প্রমাণ দিতে পারবো।
আপনি আমার পার্সটা যখন নিয়েছেন আমাকে ফেরত দেওয়ার জন্য, এখন ফেরত দিচ্ছেন না কেন? না দেওয়ার কারণ আছে, কারণ পার্সটা আপনার না। আপনি নিজের মুখে বলেছেন না যে পার্স হারাই নাই আপনার। ওখানে আপনি কি কি বলেছেন সব অডিও রেকর্ড আমার কাছে আছে, আপনি শুনবেন, শুনতে চান? না, আমার শোনার কোনো দরকার নেই। আপনি কি পরিকল্পিতভাবে আমাকে হ্যারাস করতে চাচ্ছেন? দেখেন, আপনাকে যদি হ্যারাসমেন্ট করতে চাইতাম তাহলে ওই জায়গায় যেতাম না। শুনুন, আমি এখন থানায় চলে যাব, থানায় গিয়ে পার্সটা জমা দিব। এই পার্সটা যদি আপনার হয়, থানায় গিয়ে আপনি প্রমাণ দিয়ে নিয়ে আসবেন। আমি এখন থানায় চলে যাচ্ছি। আপনি আমার জিনিস আমাকে ফেরত দিলেন, এখানে এত নাটক করতেছেন কেন? আপনি কিন্তু শুধু শুধু আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছেন। আপনি খুব ভালো করে জানেন পার্সটা আমার। আমি জানি তো পার্সটি আপনার, তারপরেও আপনাকে ফেরত দেওয়া সম্ভব না, কারণ আপনি এর মধ্যে অনেক সিন ক্রিয়েট করে ফেলেছেন। আমি পুলিশকে দিয়ে দেই, তারপরে একটা ব্যবস্থা করেন। আর উল্টা যদি এখন আপনাকে পার্সটা দিয়ে দেই, আর এই সুযোগে যদি আপনি থানায় গিয়ে কোনো সিন ক্রিয়েট করেন, সিন ক্রিয়েট করে আমাকে বিপদে ফেলেন, তখন? কোনোদিন না। দেখেন, আমাদের মধ্যে একটা বোঝার ভুল হয়েছে। আমি একটা ভালো মেয়ে, ভালো ফ্যামিলি থেকে বিলং করি। দেখেন, আমার পার্সে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা আমাকে ফেরত দিলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। দেখেন, আপনাকে আমার বিশ্বাস হয় না। আপনি আমাকে ফাঁসিয়ে দিতে পারেন, আমি থানায় যাচ্ছি। বিশ্বাস করছি না আপনাকে আমি। ফাঁসানোর কোনো প্রশ্নই আসেনি। দেখেন, আমি বুঝতে পেরেছি আপনি ভালো ফ্যামিলির ছেলে, ভালো একটা মানুষ। আপনি চোর বাটপার না। আসলে আমারই ভুল হয়েছে, না বুঝে না শুনে আপনার সাথে এত খারাপ ব্যবহার করা, আপনাকে এত অপমান করা। আই এম সরি। এতক্ষণ পরে সরি বললেন না? এই সরিটা যদি শুরুতে বলতেন তাহলে তো এতক্ষণ এইসব কথা আসতো না। দ্যাটস ওকে। আমার নাম মাসুম, আমি টিচার, আমি গার্লস কলেজে পড়াই। আমার নাম রিমঝিম, আমি একজন ডাক্তার। ও ঠিক আছে, এই যে আপনার পার্স, দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, থ্যাংক Okay. ইউ। ওয়েলকাম। আপনি কিছু মনে না করলে আপনার নাম্বারটা পেতে পারি? ঠিক আছে, নেন। এই যে আমার নাম্বার। আসলে আমি না বুঝে আপনার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। সব Just okay. Welcome. Okay. এই খালি আচ্ছা, আমার কথায় মাইন্ড করবেন না, হ্যাঁ? মন্টি স্যারের সাথে কি আপনার শুধুই বন্ধুত্ব, নাকি এর চেয়ে বেশি কোনো সম্পর্ক আছে? মাইন্ড করার কিছু নেই। মন্টির সাথে আমার শুধুই বন্ধুত্ব, আর অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি এই কথাটা এখন আমাকে কেন বলছো হঠাৎ করে? আমার মনে হয় বড় স্যার ছোট স্যারের জন্য মেয়ে দেখতেছে। এটা তো ভালো কথা। মন্টি ভালো মেয়ে পেলে বিয়ে করে ফেলবে। ওকে সারা জীবন বিয়ে না করেই থাকবে নাকি? আর ও যদি বিয়ে করে সেখানে আমার তো আপত্তি থাকার কথা না। মন্টি স্যার কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। আমরাও চাচ্ছিলাম আপনার সাথে যদি স্যারের বিয়েটা হয়ে যেত, আমরাও খুব ভালো থাকতাম। আমাকে বিয়ে করতে বলছো? একটু আগে যে নাটকটা দেখলে ওটা বিয়েরই ফসল। আমি ডিসিশন নিয়েছি, আমি জীবনে বিয়েই করব না। আরে না আপু, এটা আপনার অভিমানের কথা। স্যার ওই মেয়েকে বিয়ে করার আগে আপনি মন্টি স্যারের সাথে কথা বলে ফেলেন। আর দুই একজনের বিয়ের পরের কষ্টের কথা ভেবে বিয়ে না করাটা তো ভুল হবে। বিয়ের পর কিন্তু বেশিরভাগ মানুষই সুখী হয়। আজকে কিন্তু তুমি খুব বুদ্ধিমতীর মতো কথা বলছো। তোমার মধ্যে ভালো একটা পরিবর্তন লক্ষ্য করছি। আপনার কারণে আমি গুছিয়ে কথা বলার চেষ্টা করছি, কতটুকু পারছি তা জানি না। তুমি 100% আমাকে বোঝাতে পেরেছো। আমি তোমার কথাটা মাথায় নিলাম। একা একা ভেবে দেখি কি করা যায়। শোনো, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। না না ম্যাম, আজকে চা খাবো না, আরেকদিন খাবো। আর আমার কথা কিন্তু প্লিজ কোনো মাইন্ড করেন না। আজকের কথাতে কিন্তু কোনো ভেজাল ছিল না। আমি বুঝতে পারছি জুনি, তোমার আজকের কথায় কোনো ভেজাল ছিল না। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে। রে বদি, বড় লোকের জামাই ফুটপাতে বসে চা খাস। বড় লোকের জামাই ফুটপাতে বসে চা খাইলে বড় লোক শ্বশুরের মান সম্মান থাকে? তুই তো জুলমতলের মান সম্মান নাকি পিছিয়ে দিতেছ। হ্যাঁ, খাইতেছি, কারণ ফুটপাতের চা আমার ভালো লাগে, ঘরের চা আমার পাইনসা লাগে, এর জন্য ফুটপাতে এসে চা খাইতেছি। আর একটা কথা মনে রাখিস, বড় লোকের মায়ে বিয়ে করছি দেখা আমার যে ফুটানি হয়ে গেছে বা আমি ফুটানি করি এরকম ভাববি না।
আমার কিন্তু কোনো ফুটানি নেই। আবার ফুটানির কথা কস? আরে বেটা হাসা কথা ক। বউ তোরে ঘরে চা বানায় দেয় না, এর লেগে ফুটপাতে চা খাইতেছস। আবার মিশা কথা কস যে ফুটপাতের চা ভাল লাগে। আরে বেটা তুই যে কি দুঃখে আসস, তোর মনে যে কি আগুন জ্বলতাছে এটা আমি বুঝি। তুই আমারে যাইতে কইলে তো আমি যাবো না, আমার লগে তোর কথা নাই, কিন্তু তোর লগে তো আমার কথা আছে। তুই আমারে যাইতে কইলেও আমি যাবো না, কথা শেষ না করে। তোর লগে আমার বিরাট বোঝাপড়া হচ্ছে। তোর সাথে আমার আবার বোঝাপড়া কিসের? তোর আর আমার রাস্তা এখন দুইজনের দুই দিকে। আর তাছাড়া তুই এখন সম্পর্কে আমার খালু লাগোস, তোর আমি কি করে কেন বলতেছি, তোরা তো আমি আপনি করে বলবো। দেখেন খালু, আপনি আমার বিরক্ত করেন না, কারণ আপনি একজন মুরব্বী মানুষ। আপনাকে যদি আমি এরকম রাস্তাঘাটে পথে ঘাটে অপমান করি, তাহলে আমার খালা জানলে কিন্তু খুব রাগ করবে। আরে বাটপার, কি সুন্দর অভিনয়! এতক্ষণ তুমি তুমি করে কইছস, তখন আবার আপনি কইতেছ। ও বৌদি, তোর শ্বশুর কিন্তু বিরাট হারামি, আমার লগে বিরাট বাটপারি করতেছে। তোর শ্বশুর বলে আমি কিছু কইতেছি না। হ্যাঁ, যদি তোর শ্বশুর না হইতো আমি কিন্তু দেখে চাচ্তাম। হ্যাঁ বুঝছি তো। হুন, আমার শ্বশুর হইলো একটা বুইরা, আর তুই হইলো এখন সম্পর্কে লাগস খালু, তুইও হইলো একটা বুইরা। তোরা দুই বুইরা মিলা কি করবি সেটা তক বিষয়, এইসবের ভিতরে আমার টানবি না। মামি, আমার কলিগের সামনে মামাকে অপমান না করলে হতো না? অপমান করে তুমি কি সফলতা অর্জন করলে? তোমার মামার স্বভাব একদম ভালো না। বাসায় সুন্দর একটা মেয়ে আসছে আর সাথে সাথে তার সাথে দাঁত কেলিয়ে হাসাহাসি শুরু করেছে। তুমি বোঝো, বাসার মধ্যে যদি একটা মেয়ে মানুষ দেখে তার এই অবস্থা হয়, তাহলে বাইরে গিয়ে কি করবে সে? জুলি আমার অফিসের কলিগ, মামাকে সে আঙ্কেল বলে। মানে তুমি মামি আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার সামনে আমি কেন নষ্ট করতে যাব? তোমার নামে তো আমি কোনো বদনাম করিনি। যা বলেছি আমি আমার স্বামীর নামে, এখানে তোমার কিছু বলার নেই। জুলি বাসায় একটা অফিসের কাজ নিয়ে আসছিল, সেখানে তুমি ওর সামনে মামাকে অপমান করছো। ও তো আমাদের গেস্ট, তাই না? আর তাছাড়া মামা তো জুলিকে ভাগ্নির মতোই দেখে। তোমার মামার ওই ভাগ্নির মধ্যে দেখাতেও ঝামেলা আছে। সে তো আমাকেও ছোট বোনের মধ্যেই দেখতো। তারপর তারপর কি হলো? আস্তে আস্তে কিভাবে মগজ ধোলাই করে সব আমার মুখস্থ আছে। এই কি শুরু করলে? আমার ভাগ্নির কাছে আমার নামে আজে বাজে কথা বলছো, তোমার লজ্জা লাগে না? লোকটা কি মনে করবে? লুবনা কি মনে করলো তাতে তো আমার কিছু যায় আসে না। আমি যেটা সত্যি সেটাই বলেছি, এর মধ্যে এক বিন্দু মিথ্যা নেই। একটা বয়স্ক লোক একটা কচি মেয়েকে কিভাবে পটায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তার জলজন্ত উদাহরণ আমি। মামা, আমি আর তোমাদের বাসায় থাকতে চাই না। তুমি প্লিজ আমার জন্য একটা বাসা দেখে দাও, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। বাসা খুঁজে কি লাভ মা? তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে আমি অন্তত শান্তি পাই। আমি তো বিয়েই করতে চাই না। বিয়ে করার পর যদি তোমাদের মতো অবস্থা হয়, তাহলে বিয়ের প্রথম মাসে আমার গলায় ফাঁসি দিয়ে মরতে হবে। আমার তো মনে হয় জীবন আমি আর রাখবোই না, গলায় ফাঁসি দিয়ে মরে যাই। তোদের কাউকে মরতে হবে না, আমি মরে যাব। এই মূল্যহীন জীবন আমি আর রাখতে চাই না। আমি না এই জীবনের ভার আর বহন করতে পারছি না। প্লিজ এরকম কথা বলো না। আমি তোমাদের বাসা থেকে চলে গেলে তোমাদের বাসায় মনে হয় শান্তি আসবে, এটা আমার অন্তত ধারণা। আমি তোকে একা ছাড়তে চাই না। আমি যদি তোকে বিয়ে দিতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমার মনে হয় মন্টি তোমার ভাগ্নিকে বিয়ে করতে চায়, কিন্তু তোমার ভাগ্নি তো এখনো সেই ড্রাইভারকে নিয়েই পড়ে আছে। একদম ফালতু কথা বলবা না। আমি রাজীবের জন্য বসে আছি, কথা আমি তোমাকে কখনো বলছি কখনো? বিয়ে করতে আমার ইচ্ছে হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, তাই আমি বিয়ে করতেছি না। কোনো সমস্যা আছে? বিয়ে নিয়ে আমার ভয় আছে। আমি আমার বাবাকে দেখছি, আমার মাকে দেখছি, মামাকে দেখলাম, মামিকেও দেখলাম। কারণ বিয়ের রেকর্ড তো ভালো না। মারে, আমারটা ভালো না হলে তোরটাও ভালো হবে না এমন তো কোনো কথা নেই। তোমাদের যদি ধারণা হয় যে বিয়ে দিলেই শান্তি আসবে, তাহলে আমি ভেবে দেখতেছি। আমাদের চাইলেই তো হবে না, তোমার চাইতে হবে। তোমার যখন মন চাইবে তখনই বিয়ে হবে। ঠিক আছে, আমি ভেবে দেখছি। আচ্ছা, আমার ভাগ্নির কাছে আমার নামে বদনাম করে কি মজা পাও তুমি? অনেক মজা পাই। তোমার স্বভাব ভালো করো। আমার স্বভাব 100% ভালো আছে। তোমরা সবাই ভালো থাকো। বৌদির বাচ্চা বৌদি, আমার লগে বদমাশি করস। তুই কিন্তু পিছলানির চেষ্টা করতেছস। আমি কিন্তু তোর পিছটা এবার দিব না করে দিলাম। খালু, এখনো সময় আছে, তুমি সোজা বাসায় চলে যাও তো, যাও।
নাহলে কিন্তু আমি খালার কাছে ফোন দিয়ে কি কমু জানো, তুমি বিয়ার আগে যে আকামগুলা করছিলে না, সব কিন্তু আমি খালারে কয়ে দিব। আর এমন একটা কলঙ্ক দিমু তোমার খালা সকালে আর বিকালে ঝাঁটা পিটা করবে, ঠিক আছে? আমার তো তুমি চিনোই আমি বদি কত শয়তান। তুই আমার শত্রু, আমার কান্দে ভর করে তুই শিল্পপতির মেরে বিয়ে করছ, আপনি হন আমারই চিনস না। আমি যদি তোরে হেল্প না করতাম, দুলমতলি তোরে লাথি দিয়ে রাস্তায় ফেলাই দিত। এত বড় হেল্প করলাম, এই তুই আমার লগে গাদ্দারি করতেছ। তুমি আমার উপকার করছো মানে? আমি বদি তোমার উপকার করছি? জীবনে কোনো দিন এই বুইরা বয়সে বয়স চেহারা দিকতা? হ্যাঁ, আমি তোমারে খালার সাথে বিয়া করাই দিছি, আর তুমি এখন ফুলমতি খালার হাজবেন্ড। আমি ফুলমতির মতো একটা বুড়া বেটিরে বিয়ে করতে চাইছি? আমি হ্যাপিরে বিয়ে করতে চাইছিলাম, তোর লেগে আমি হ্যাপিরে বিয়ে করতে পারি নাই। একটা বৃদ্ধা মহিলার লগে তুই আমার বিয়ে দিছ, আমার জীবনটা সর্বনাশ করে দিছ। আমার কাছে 60 লাখ টাকা ছিল, তুই আমার বাটে ফেলা এই টাকাও ফুলমতিকে দিতে বাধ্য করছ। তোর শ্বশুর হার বাড়ির দখল প্রায় হারায় ফেলছিল, আমি সেই বাড়ির দখল নিয়ে দিছি। কথা ছিল আমার একটা ফ্ল্যাট দিব, সেই ফ্ল্যাট তো দিলই না। আর মেরে বিয়ে করে তুই আমার সব কিছু থেকে বঞ্চিত করছ। বাড়ি তো একটা দখল করে রাখছেনি আপনি, সব ভুলে গেছেন? হ্যাঁ, আমার শ্বশুরের বাড়ির ছাদের উপরে রুমটা যেটা আমি থাকতাম, সেটা তো আপনি থাকতেছেন। আমার শ্বশুর আমার মুখের দিকে তাকায় আপনাকে কিছু বলতেছে না। আমি যদি চাইতাম ওই বাসা থেকে যে কোনো সময় আপনার বাইর করে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু দেইনি। আমি জীবনেও বাসা ছাড়ুম না, আমারে নতুন বাসা না দেওয়া পর্যন্ত বাসা ছাড়ার প্রশ্নই ওঠে না। তুই তো সরি, আপনার তো আমার খালু লাগে, আপনার নতুন বাসা পাবেন না। আপনার তো একটা উপকার আমি করছি, আমার শ্বশুর বাড়িতে আপনার থাকতে দিচ্ছি না। আপনি চিন্তা করবেন না, আপনার বিপক্ষে আমি কোনোদিন যাবো না, কারণ আপনি আমার খালার হাজবেন্ড, ঠিক আছে? এই ফুলমতির হাজবেন্ড আগে না তার বন্ধু আগে? আবার আপনি আপনি করে কইতেছস, বিষয় কি? তুই আমার বন্ধু, তুই আগে। ফুলমতির হাজবেন্ড আমি চিনি না, সোজা কথা। ফুলমতির হাজবেন্ডের চিনস না মানে? ফুলমতির হাজবেন্ড তো তুই নিজেই। হ্যাঁ, ওই যে বাদ। চুপ, চা ওর বন্ধু ওই যে আগে। চা খাবি? চা খাবি? চা খামু, লাঠি বিস্কুট খামু। একটা চা দে, একটা লাঠি বিস্কুট দে।